আমি রাজাকার না, স্বৈরাচার বলছে আমাকে রাজাকার। রাজাকার এই শব্দটা বললে আওয়ামী লীগ চেতে না, বিএনপি চেতে না, একটা নির্দিষ্ট দল চেতে কেন? এই যে শিবির যে জাতীয় সঙ্গীত গাইতে দিল না, 71-এর আর প্রয়োজন নাই, 24 এসে গেছে। আরে বাপ রে বাপ, শোনেন, এত কথা বলার প্রয়োজন নাই, আমি বলতেছি, আপনি শোনেন। রাজাকার এই শব্দটা বললে আওয়ামী লীগ চেতে না, বিএনপি চেতে না, একটা নির্দিষ্ট দল চেতে কেন? আমার এখানেই প্রশ্ন যে তারা রাজাকার শব্দটা বললে রাগে কেন? তাদের রাগের কারণ কি? তারা না বলে তাদের চেয়ে আওয়ামী লীগে বেশি রাজাকার, তাদের চেয়ে বিএনপিতে বেশি রাজাকার, তাহলে রাজাকার বললে তারা চেতবে, কিন্তু তারা কেন চেততেছে? এই কথার মধ্যেই সব উত্তর রয়েছে। মুক্তিযুদ্ধকে এই 24শে গণঅভ্যুত্থানের পরে মানে কথায় কথায় বিভিন্নভাবে অপমান অপদস্থ করা হয়েছে, হেয় প্রতিপন্ন করা হয়েছে যে মুক্তিযোদ্ধা নামে কিছু হয়নি, এরকম একটা অবস্থা। নতুন নতুন তত্ত্ব, নতুন ধারণা। হ্যাঁ, বিহারি হত্যার বিচার চাই, কি ভয়ঙ্কর অবস্থা! এই বিহারিরা আমাদের নদী নালা পুকুর রক্তে লাল বানায় ফেলছিল, আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করে করে। হ্যাঁ, তাদেরকে হত্যার বিচার চাই, পরাজিত যারা তাদেরকে হত্যার বিচার চাই। এই বাংলাদেশে চিন্তা করতে পারেন, স্লোগান দেয় গোলাম আজমের বাংলা। বেটা, গোলাম আজম কোনোদিন বলছে আমার বাংলা? হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধের মিটিং করতে গেছে, খুব ভালো কথা। জাতীয় সঙ্গীত গাইতে গেলে সেখানে বাধা দিল কেন? বাধা দিল কেন? জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ লিখছে, কিন্তু এই জাতীয় সঙ্গীত এই 1906 সালে লেখা হলেও, ওই সময়ে লেখা হলেও, এই যে 1971 সালে এসে মুক্তিযুদ্ধের সময় জাতীয় সঙ্গীতটা বাজানো হয়েছে। হ্যাঁ, জাতীয় সঙ্গীতের মধ্যে যে লাইনটা আছে, মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, কি এখানে কি বলতেছে? যে দেশের গায়ে কালিমা লাগলে আমার চোখ দিয়ে পানি পড়ে। এইখানে আপনি কি খারাপ জিনিস পাইলেন আমাদের বলেন? কোনো ব্যাখ্যা দিতে পারবে কেউ? বলেন, অযথা কার সাথে কি মিলাচ্ছে এগুলো? তাহলে এই যে শিবির যে জাতীয় সঙ্গীত গাইতে দিল না, ঠিক আছে, দেখেন, এর আগে বললে ক্ষমা চাইছে, ক্ষমা চাইয়া আবার ফাল পারা, এটা একটা কি ধরনের আচরণ বলেন? একদিকে ক্ষমাও চাইবো, আরেকদিকে ফাল পারে বলবো গোলাম আজমের বাংলাদেশ, এটা তো একটা অভদ্রতা। এই জায়গা থেকে মুক্তিযোদ্ধারা, সেটা ফজু সাহেব বলেন বা যারা যারা এই মুক্তিযুদ্ধ বিষয়ে যারা হেয় প্রতিপন্ন করতেছে, অপমান করতেছে জীবিত মুক্তিযোদ্ধারা, সেই জায়গা থেকে রাগান্বিত হবে, ক্রোধ দেখাবে, এটাই স্বাভাবিক। এই জায়গাতে এই জায়গাতে আপনি যদি ভিন্ন রকম চিন্তা করেন, তাহলে তো তার মধ্যে কোনো রক্ত মাংস নাই, তাই না? 24-এ ব্যানার ধরে আমরা আন্দোলন করছি নাকি, বা লাঠি ধরছি সর্বোচ্চ, এইটা আর হলো ওই বুকে বোমা বাইন্ধে যায় আত্মহত্যা করা এক জিনিস নাকি? বলেন, হয়েছে নি 24 সালে এরকম কিছু? হয়েছে নি একটা ব্রিজ উড়াই দেওয়া হয়েছে? হয়েছে এরকম কোনো ঘটনা? তাহলে এগুলো মুক্তিযুদ্ধের সাথে মিলায় ফেলে, গুলায় ফেলে, যে দেখে এটা তো একটা মানে অবাস্তব চিন্তা ভাবনা। তারা সেই দেশ শাসন করার সুযোগ চায় যেই দেশ তারা স্বীকারই করে না। হ্যাঁ, স্বীকারই করে না। তাহলে স্বীকার না করলে কি একটা অবস্থা! যা ইচ্ছে তাই বলতেছে, বলতেছে 71-এর আর প্রয়োজন নাই, 24 এসে গেছে। আরে বাপ রে বাপ! হ্যাঁ, 71-এর আর প্রয়োজন, 24 তুমি আনছো। হ্যাঁ, এই 24 না হইলে আমরা জেলে পচে মরতাম, তুমি ঠিকই ভালো থাকতা। মাসুদ সাহেব কি বললো? 17 বছর টের পায় নাই আওয়ামী লীগের নির্যাতন। 17 বছরে এমন একটা ভাব যে মায়ের কোলে ছিল সে। তোমরা তো মায়ের কোলেই ছিলা, আমরা না কষ্ট করছি, আমরা না গুম হয়েছি, রিমান্ডের শিকার হয়েছি। তোমরা নিজেরাই বলতেছো তো তোমাদের গায়ে আসর দেয়নি আওয়ামী লীগ। কেন আওয়ামী লীগ আসর দেয়নি? তার মানে সমঝোতা করে থাকছো নাকি? নিজের ব্যবসা বাণিজ্য সব নিরাপদে রাখছো, আর আমাদের ব্যবসা একের পর এক ভেঙে দিছে, গুম করছে। এখন এখন এমন একটা ভাব করতেছে যে 24 আসে গেছে মানে হলো 71 আর দরকার নাই। আমরা এই কথাগুলো বলার প্রয়োজন কেন হচ্ছে? কারণ আরো আগে ওরাই এই বক্তব্য দিছে, আগে ওরা বলছে যে 24 হয়েছে, এখন আর 71 প্রয়োজন নাই। ওরা বলার কারণে আমাদের উত্তর দিতে হচ্ছে। যখন ওই যে একটা কি নাম ওরা, আমির হামজা যখন বলছে যে গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতির জন্য চেষ্টা করছে, লড়াই করছে, হ্যাঁ, তখন আমাকে বলতে হয় যে গোলাম আজম বাংলাদেশ স্বীকারই করে নাই, সে বাংলাদেশের আমাদের স্বীকৃতির যে বিরোধিতা করছে, এটাই দলিল। এই দলিলের বিরুদ্ধে যখন মিথ্যা কথা বলে যে এই গোলাম আজম হলো 71-এ আমাদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি আদায় করার চেষ্টা করছে, তখন আমাকে কিছুই বলতে হবে না, আমি চুপ করে থাকবো? এই মিথ্যা আমরা হজম করে ফেলবো। আর একজন কি বলতেছে
যে রাজাকার পরিচয় নাকি সম্মানের। বাপ রে বাপ, চিন্তা করতে পারেন, রাজাকার পরিচয় সমান নয় মানে সম্মানের, এরা রাজাকার পরিচয়ের মধ্যে সম্মান খুঁজে পায়। আমরা যে বললাম যে দেশটা আমার হয়েছে চুরি, চোর ধরতে এসে শুনি আমি নাকি রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। আমি রাজাকার না, স্বৈরাচার বলছে আমাকে রাজাকার। আমি রাজাকার পরিচয়ে গৌরববোধ করি না, গৌরববোধ করি না। আমরা দুর্নীতি, অপশাসন, ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদেরকে রাজাকার ট্যাগ নিতে হয়েছে। তার মানে আমি রাজাকার ট্যাগটা গ্রহণ করছি এরকম না। আমরা এটাকে চ্যালেঞ্জ করছি যে না, আমরা রাজাকার না, আমরা রাজাকার পরিচয় নিয়ে গর্ববোধ করি না। এটা সাধারণ বিষয়। যে বলে রাজাকার পরিচয় সম্মানের, তাকে এই বাংলাদেশে ধারণই করে না। আর যে বাংলাদেশকে ধারণ করে না, সে বাংলাদেশের মানুষকে শাসন করতে চায়, তার এই রাজনৈতিক অধিকার কে দিছে?